নমস্কার, আমি অয়ন মুখার্জি। এই চ্যানেলে এতদিন শুধু এডুকেশনাল ভিডিওই করে এসেছি। আজকের এরকম একটা ভিডিও করতে হবে হয়তো এর আগে কোনো দিনই ভাবিনি। সোশ্যাল নেটওয়ার্কে বেশ কিছু ছবি এখন সবার ফোনে ফোনে সবাই দেখছে। আজকে আমাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেল, কিন্তু আমরা নিরপরাধ। অনেক খেটেছি জীবনটা, সারা জীবনের পরিশ্রম। আমি জানি না ভাই এই মুহূর্তে বুঝতে পারছি না কি করবো আমরা। আমি হয়তো মারা যাব। কি দেখেছো তো ছবিগুলো? বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই ছবিগুলোই এখন সবাই দেখছে। এর সঙ্গে জুড়ে আছে আরো অনেক কথা, অনেক গল্প। 26,000 জন শিক্ষক, কেউ স্কুলে ক্লাস নিতে নিতে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরলেন, কেউ পরীক্ষার হল থেকে বেরিয়ে এলেন। না, এই 26,000 জন করাপ্টেড ছিলেন না। এদের মধ্যে অনেকেই ইউনিভার্সিটি টপার, ফার্স্ট ক্লাস ফার্স্ট, গোল্ড মেডালিস্ট। তোমরা ভাবছো কেন এডুকেশনাল কন্টেন্টের বাইরে আজ এই রকম একটা টপিক নিয়ে কেন কথা বলতে এলাম? সুপ্রিম কোর্টের রায়, এদের আবার পরীক্ষায় বসতে হবে। আমি এটার জন্যই এসেছি, শুধু এইটুকু কথা তোমাদের বলতে এসেছি। পরীক্ষার কোনো শেষ নেই। হ্যাঁ, কোনো সময় তোমার ভুল থাকে না, কোনো সময় তোমার ভুল থাকতেই পারে। এদের মধ্যে যারা নন করাপ্টেড, যাদের সংখ্যা হয়তো বেশি, তাদের কোনো ভুল ছিল না। বিশ্বাস করো, তাদের অনেকের সংসার আছে, অনেকে হাউস লোন নিয়েছেন, অনেকে অনেক প্ল্যান করেছেন জীবনের জন্য। এদেরকে অনেক স্টুডেন্ট আইডল মনে করত। তাদের সামনে আজ এদের অবস্থা, না, সে বিষয়ে কথা বলবো না। কথা বলবো না কোনো নেগেটিভিটি নিয়ে। শুধু একটাই কথা, আমরা যারা তোমাদের পড়াই, শুধু পড়াই না, তার সাথে সাথে লাইভ লেসন দিই। কি করবে তোমরা কলেজের পর? চাকরি বাকরি সবাই জানি, গভর্নমেন্ট জব বুঝি সবাই, কম বেশি সবাই জানি আজকের চাকরি বাকরির কি অবস্থা। তাই জন্যই হয়তো স্নাতকোত্তরে এখন আর পড়ুয়ারা ভিড় জমাচ্ছে না। সেই জন্যই অল্টারনেটিভ কোর্স, MBA, MCA, BBA, হসপিটাল ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট, IIT যাচ্ছে কেউ, JEE দিচ্ছে কেউ নিট, কেউ জেনপাস, কেউ GNM, কেউ প্যারামেডিক্যাল। তারা সাজিয়ে নিচ্ছে তাদের জীবন, তাদের ভবিষ্যৎ। যারা গার্জেনরা আছেন, শুনছেন, অভিভাবকরা দেখছেন আমাকে, তাদের উদ্দেশ্যেও বলবো, সনাতনী ধারাবাহিকতাটা থেকে একটু বেরোতে হবে। সেই সময় এসে গেছে। আর তোমরা যারা এখনো বুঝতে পারছো না ঠিক তোমাদের সাথে কি হতে চলেছে, তাদের জন্য দুটো কথা বলি। যিনি ফেসবুক বানিয়েছেন, তার অ্যাকাউন্ট ফেসবুকে নেই। ইনস্টাগ্রাম, যেখানে তোমরা রিলস দেখে সারাটা দিন নষ্ট করছো না, সেই ইনস্টাগ্রামে যারা অপারেট করেন, বা যে গেমসগুলো তোমরা ফোনে খেলছো, সেই গেমসগুলো যারা সাজান, তারা কিন্তু তোমাদের সাইকোলজিটাকে শুধু দেখেন, তাদের প্রফিট। নিজের জীবনকে ভাবার চেষ্টা করো, সাজানোর চেষ্টা করো, গড়ে তোলার চেষ্টা করো। যে সময়টা আজকে চলে যাচ্ছে, সেই সময়টাকে আর ফেরত পাবে না। সেই সময়টা এতটাই মূল্যবান যে সেটা টাকা দিয়ে কেনা যায় না। তাই নিজের জীবনকে একটু ভালো করতে বেশ কিছু স্বার্থ, বেশ কিছু ভালো লাগা, সাময়িক ভালো লাগা, তার থেকে নিজেকে সরিয়ে আনো। নিজেকে সেই সমস্ত মানুষজনের সঙ্গে মেশাও, মিশতে দাও, মেশো, যারা তোমার ভালো চান, যারা প্রকৃত অর্থে ভালো খারাপের পার্থক্য বোঝেন। যারা গার্জেন আছেন, তাদের উদ্দেশ্যেও বলবো, ছেলে বা মেয়েকে কোনো কিছু চাপিয়ে দেবেন না।
আপনি খোঁজ নিন যে সে কি চাইছে, কি ভালোবাসে, তার বর্তমান বাজার মূল্য, মার্কেট ভ্যালু কতটা, সে যেটা চাইছে সেখানে কতটা সে উন্নতি করতে পারবে। ছেলেমেয়ের সঙ্গে বসুন, কথা বলুন। আমরা সবাই ছোটবেলা থেকে একটাই জিনিস জানি, পড়াশোনা করে একটা চাকরি পেতে হবে। একটা সরকারি চাকরি যদি পাওয়া যায় তাহলে জীবনটা দাঁড়িয়ে যাবে। আমরা এরকমও জানতাম যে সরকারি চাকরি পাওয়ার থেকে ছাড়াটা নাকি খুব শক্ত। আজকের সেই ধারণাটা ভুল প্রমাণ হয়েছে। আজকের আমাদের মধ্যে একটা নতুন ধারণা তৈরি হয়েছে যে সারভাইভ ফর ফিটেস্ট, অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম সবাই করছে, তুমি, আমি, আমরা সবাই। নিজের জীবনকে অন্যভাবে ভাবো, গড়ে তোলো। প্রতিনিয়ত নিজেকে ভাঙো, ভেঙে গড়ো। প্রতিনিয়ত যেভাবে সবকিছু পরিবর্তন হচ্ছে সেভাবে আপডেট করো। কার দোষ ছিল এই চাকরিগুলো যারা খোয়ালো তাদের জন্য, সেই দোষ আর নতুন করে তোমাদের ভাবার সময় নেই। সেগুলো ভাবার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, বা হয়তো সেখানেও কারুর দোষ চাপা পড়ে যাচ্ছে, কেউ বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এই জিনিসটাকে মনের গ্লানি হিসেবে রেখো না। চেষ্টা করো নিজেকে আপডেট রাখার। যে সময়ের মধ্যে দিয়ে, যে যুগের মধ্যে তুমি যাচ্ছ, সেই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলো। সেই যুগ তোমার কাছ থেকে কি শোষণ করছে, সেই শোষণ থেকে বাঁচো। নিজেকে যুগের থেকে উপরে নিয়ে যাও। তার জন্য জীবনে কয়েকটা মূল মন্ত্র জেনে নাও। 1, সৎ সঙ্গে স্বর্গবাস। সর্বদা এমন মানুষের সঙ্গে মেশো যে তোমার ভালো চায়। তিনি তোমার মা বাবা হতে পারেন, তিনি তোমার শিক্ষক শিক্ষিকা হতে পারেন, আবার তোমার কোনো বন্ধুও হতে পারে। এমন মানুষকে বর্জন করো যে তোমাকে ক্রমাগত ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। এমন অভ্যাস বন্ধ করো যে অভ্যাস তোমার ক্ষতি করছে। পড়াশোনা, বিশ্বাস করো, আমাদেরও ছোটবেলায় যে খুব ভালো লাগতো তা নয়, কিন্তু একটা কথা আমি ছোটবেলায় শিখেছিলাম, আমরা ম্যাক্সিমাম সময়, বেশিরভাগ সময় যে জিনিসের সঙ্গে কাটাবো সেই জিনিস বা সেই বিষয় আমাদের আত্মস্থ হবে। আমি জানি একজন সায়েন্স পড়া ছেলে বা মেয়ের ইতিহাস হয়তো খুব একটা ভালো লাগে না, কিন্তু মাধ্যমিক পর্যন্ত ইতিহাসে ভালো নাম্বার পেতে হবে। ঠিক তেমনই উচ্চ মাধ্যমিকে যে মেন 4টে সাবজেক্ট, বা এখন তো অনেক সাবজেক্ট হয়েছে, যে সাবজেক্টগুলো তোমরা নিয়েছো সবকটা সাবজেক্টে সমান ফোকাস দেওয়া সম্ভব নয়, কিন্তু প্র্যাকটিসটা করা সম্ভব, রিভিশনটা করা সম্ভব। জীবনে কিছু করতে গেলে, দাঁড়াতে গেলে, মা বাবার মুখে হাসি ফেরাতে গেলে, তাদের কষ্ট লাঘব করতে গেলে, নিজে ভালো থাকতে গেলে অনেক স্যাক্রিফাইস করতে হয়। স্যাক্রিফাইস করো, স্যাক্রিফাইস করতে শেখো। নিজের জীবনকে সুগঠিত করো। চেষ্টা করো একজন ভালো মানুষ হয়ে ওঠার, মা বাবার দুঃখ দুর্দশা মোচন করার। অনেক মা বাবা আছেন তারা পড়াশোনার সুযোগটুকু পাননি। অনেক মা বাবা আছেন যারা পড়াশোনা কিছুটা করেছেন, অভাব অনটন অন্যান্য কারণে তারা পড়াশোনা থেকে সরে এসছেন। তাদের কষ্ট তোমরা পেও না। তারা যে কষ্ট করে আজকে তোমাদের মানুষ করছেন, যে আশা নিয়ে মানুষ করছেন, তাদের হতাশ করো না। জীবন চলার পথে বাধা আসবে, বাধা না এলে সে জীবন জীবন নয়। তুমি মনে করছো যে আমি কেন এত কষ্ট পাই, আমি কেন এত কষ্ট পাচ্ছি। ওপরওয়ালা জানেন এই কষ্টটা তুমি সহ্য করতে পারবে। তুমি হিরো, তাই জন্য তোমাকে কষ্টটা দিচ্ছেন। কাজ করো, ফল পাবে। আজকের ভিডিওটা খুব বেশি বড় করব না। আমি জানি আজকের ভিডিওতে লুকিয়ে থাকা প্রত্যেকটা ইমোশন তোমাদের মনের মণিকোঠায় একবার করে হলেও নক করেছে। চলো চেষ্টা করা যাক জীবন বদলানোর। একটা সুস্থ সমাজ আমাদের সবার কাম্য, আর আমরা চেষ্টা করলে সেই সমাজটাকে তৈরি করতে পারি। চলো আজ থেকে প্রতিজ্ঞা নিই একটা সুস্থ সমাজ গড়ার, নিজেকে ভালো করার। আজকে ভিডিওটা
এখানেই শেষ করছি। পরবর্তী জানি না এই টপিক নিয়ে আর কোনোদিন আলোচনা হবে কিনা, যেন এই টপিক নিয়ে, এত কঠিন এত মর্মস্পর্শী বিষয় নিয়ে আর না আসতে হয়। সবাই খুব ভালো থাকো। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি মঙ্গলময়, তিনি সবার জীবনকে আরো সুন্দর করুন, তোমাদের অনেক শক্তি দিন এই প্রতিকূলতাকে জয় করার।